দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আমাদের গন্তব্য কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস। আর এখানে যেতে হলে আপনাকে ঢাকা থেকে যদি যান তাহলে আপনারা কমলাপুর থেকে যেতে পারেন, চাইলে আবদুল্লাপুর থেকেও যেতে পারেন। এসিতে ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা, আর যদি আপনারা নন এসিতে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে কোটবাড়ি পর্যন্ত 200 টাকা। অর্থাৎ আপনারা কিন্তু 200 টাকায় কিন্তু একদম কুমিল্লার কোটবাড়িতে যে নেমে পড়বেন, ওখান থেকে আপনারা অটো নিয়ে যাবেন। তো আমরা অলরেডি কোটবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। তো নেমে আমরা অটো নিয়েছি। এখানে কিন্তু অসংখ্য অটো রয়েছে। আপনারা চাইলে তাদেরকে বললেই হবে যে আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব। তবে অবশ্যই 2-1টা দরদাম করে নেবেন, তারা কিন্তু অনেক বেশি চেয়ে বসে। আর এখান থেকে জনপ্রতি আসলে 20 টাকা করে ভাড়া। তো বাম পাশে পার্কিং এরিয়া, ডান পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু বেশ কিছু প্যাকেজ রয়েছে, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, পুরো ভিডিও আমার সাথে থাকবেন। দেখুন এখানে কিন্তু ডাইনোসরের বাচ্চারা আপনাকে স্বাগত জানাবে। একেবারে প্রথমেই আপনারা পেয়ে যাবেন। তারপরে সুন্দর একটি গেট পাবেন, যেটি কিন্তু প্রাসাদ করা। এটি কিন্তু চমৎকার একটি গেট আপনারা দেখতে পাবেন। তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি। কোন কোন প্যাকেজ কিনলে আপনি জিতবেন এবং কোন কোন প্যাকেজ আপনার জন্য পারফেক্ট হবে সেগুলো আমি আপনাদেরকে ডিটেল বলবো, পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন আমরা অলরেডি ভিতরে ঢুকে পড়েছি। ঢুকেই কিন্তু প্রচুর রাইড দেখতে পাচ্ছি। দেখুন আকাশ ছোঁয়া, নাগরদোলা এবং স্পেশাল অনেক রাইড কিন্তু এখানে রয়েছে। সেগুলো আপনাদেরকে কিন্তু চড়ে দেখাবো এবং টিকিট সম্বন্ধে আইডিয়া দেব। তো একদমই স্কিপ করবেন না। তো আমরা সামনের দিকটায় যাব। যেটি বলছিলাম, এখানে কিন্তু বেশ কিছু প্যাকেজ রয়েছে। তার মধ্যে 300 টাকা, 500 টাকা, 650 টাকা এবং 950 টাকার যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনারা মনে করেন যে শুধু আমরা পার্কের মধ্যেই ঘোরাঘুরি করব, ওয়াটার পার্কে যাব না, তাহলে আপনারা 300 টাকার যে প্যাকেজটি আছে সেটি নিতে পারেন। আর যদি কিছু রাইড সহ নিতে চান তাহলে আপনারা 500 টাকারটা অবশ্যই সিলেক্ট করবেন। আর ওয়াটার পার্ক সহ যদি নিতে চান তাহলে 650 টাকা কিন্তু রাইড সহ যেটি আছে সেটি নেওয়ার চেষ্টা করবেন। তবে আমার কাছে 650 টাকার প্যাকেজটাই ভালো লেগেছে। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি। ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাইডগুলো। তো আমরা চলুন আমরা একটু রাইডগুলো দেখাই।
এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব দ্য লস্ট ওয়ার্ল্ডে, যেখানে কিন্তু ডাইনোসর রয়েছে। আর এই জায়গাটি কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে যাবেন, কারণ এখানে কিন্তু ডাইনোসর দেখতে পারবে বাচ্চারা, এবং শত শত বছর আগের যে ডাইনোসর ছিল সেগুলোই কিন্তু এখানে একেবারে জীবন্ত মনে হবে, ফিলটা নিতে পারবেন। চলুন আমরা এই দ্য লস্ট ওয়ার্ল্ডটা ঘুরে দেখাই। তো এখানে দেখুন, এখানে কিন্তু একটি কিডস জোন রয়েছে, যেখানে কিন্তু বাচ্চারা কিন্তু ডাইনোসরের পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারে। তো এখানে কিন্তু আপনারা 50 টাকায় এই বাচ্চাদেরকে ডাইনোসরের পিঠের মধ্যে চড়ায় ঘুরায় দিতে পারবেন, সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমরা আরও সামনের দিকটায় যাব, যে আরও কী কী রয়েছে, চলুন একটু সামনের দিকটায় যাই। এখন যে ইনডোর কিড জোনটি দেখতে পাচ্ছেন, এই ইনডোরের মধ্যে অনেক ছোট ছোট রাইড রয়েছে বাচ্চাদের জন্য। এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি রাইড কিন্তু 100 টাকা করে লাগবে, এই 2-3 মিনিট 5 মিনিট করে। তো এত, মানে আমার কাছে এই জায়গাটাই খুবই খারাপ লেগেছে, বাচ্চাদের ছোট ছোট রাইডগুলো কিভাবে 100 টাকা করে তারা নিচ্ছে। এটি 50 টাকা বা 30 টাকা হইলে কিন্তু যথেষ্ট হইতো, বাট এই জিনিসটা কিন্তু আমার কাছে এখানে একটু খারাপ লেগেছে। তো চলুন আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো, যে এখানে আসলে কোনটি ভালো লাগার মতো আর কোনটি খারাপ লাগার মতো, সেটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা এই পার্কের আরেকটি আকর্ষণীয় জায়গা, সেটি হচ্ছে ওয়াটার পার্কে আমরা প্রবেশ করব। তো এখানে আপনারা কিন্তু প্যাকেজেই নিয়ে নেবেন, না হলে কিন্তু আলাদা টিকিট কাটতে হলে কিন্তু বেশি পড়ে যাবে। সো আপনারা কিন্তু মাত্র এই 500 টাকার মধ্যেই কিন্তু এই ওয়াটার পার্কের প্যাকেজ পেয়ে যাবেন। আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি।
তো আগেই বলেছি যে আমরা ৬৫০ টাকার যে টিকিট সেটি নিয়েছি। তো ওয়াটার পার্কের মধ্যে কিন্তু বিশাল এবং বিস্তীর্ণ জায়গা রয়েছে এবং এখন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েভ পুল। এখানে ওয়েভ পুল রয়েছে, কিডসদের জন্য আলাদা জায়গা রয়েছে, যদিও বড়রাও সেখানে যায়। তো দেখুন ওয়েভ পুলটা কিন্তু অনেক বড় এবং এখানে প্রচুর লোক কিন্তু অলরেডি চলে এসেছে। আপনাদেরকে একটু যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েভ পুলটি চালু করেছে। তো সমুদ্রের মতো ঢেউ আসছে। চলুন আমরা একটু শুনি যে আসলে কি অবস্থা এখানে। আর এই মিউজিক কিন্তু এখানে তালে তালে দেওয়া হয়। তো আমরা একটু শুনি যে এখানে কি হচ্ছে আর কত, দেখুন অনেক মানুষ এসেছে। এরপরে আমরা কিড জোনটাতে যাব এবং স্লিপিং জোনটাও আপনাদেরকে দেখাবো। স্লিপার রয়েছে বড় বড়, সেটিও দেখাবো। পুরো ভিডিও আমার সাথে থাকবেন। চলুন আমরা একটু ওয়াটার পার্কটি এনজয় করি।
এখন আমরা আপনাদেরকে এই ম্যাজিক প্যারাডাইসটা একদম উপর থেকে আমরা এম, যে এখানকার যে সবচেয়ে বড় রাইডটি রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আম, বড় একটি নাগরদোলা রয়েছে, সেইটি থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আরেকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু প্রোগ্রাম করতে পারবেন, সেটি স্কুল কলেজ মাদ্রাসা বা আপনারা যদি চান যে কর্পোরেট প্রোগ্রাম করতে, সেটিও কিন্তু করতে পারবেন। এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, বেশ কিছু স্টেজও রয়েছে আমরা দেখেছি। তো আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খোলা মাঠ এবং বিশাল এবং বিস্তীর্ণ জায়গা নিয়ে এখানে অলরেডি কিন্তু ইসলামী ব্যাংকের অলরেডি একটি জনের কিন্তু আজকে কিন্তু একটি প্রোগ্রাম হচ্ছে। আপনারা অলরেডি কিছু সাইনবোর্ড দেখতে পেয়েছেন। তো যাই হোক, এখানে কিন্তু এই অপশনটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যে এখানে শুধু রাইড নয়, শুধু ওয়াটার পার্ক নয়, এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু কর্পোরেট প্রোগ্রাম থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা বা আপনারা যারা আহ, এখানে নাইট স্টে করতে চান সেটিও অপশন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নবাব একটি আহ, এখানে কটেজ রয়েছে, যদিও এখানে কিন্তু একটু কস্টিং বেশি পড়ে। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এখানে চাইলে রাত্রি যাপন করতে পারবেন। তো এখানে কিন্তু শুধু পার্ক নয়, এটি একটি রিসোর্টও বলা চলে। তো দেখুন, দেখতে দেখতে একেবারে রাত হয়ে গেল। তো আমরা এখন বাড়ি ফিরবো। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে এইখানকার এই যে কোটবাড়ির লোকজন, বিশেষ করে যারা অটো সিএনজি চালায়, তাদের ব্যবহারটা আমার খুব একটা ভালো লাগে নাই। কারণ আমি দিনের বেলা যখন গেলাম জনপ্রতি 20 টাকা করে, কিন্তু রাত্রিবেলা তারা কিন্তু 200 টাকা করে রিজার্ভ নিতে বলে। অর্থাৎ ভেঙে ভেঙে গেলেও কিন্তু 40-50 টাকা করে জনপ্রতি চায়। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমরা দূর থেকে গিয়েছি, তাদের ব্যবহার কিন্তু আরও ভালো আশা করেছিলাম, কিন্তু তাদের ব্যবহার আমার কাছে খুবই খারাপ লেগেছে। তারা কিন্তু একজন নিয়ে যেতে চায় না, দুইজন নিয়ে যেতে চায় না। এইভাবেই কিন্তু আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিলাম।